বিএনপি কি জামায়াতে ইসলামী এবং তার জোটকে নিয়ে একটা জাতীয় সরকার তৈরি করতে পারে? এই প্রশ্নটা উস্কে দিয়েছেন জামায়াতের আমির স্বয়ং ডাক্তার শফিকুর রহমান। বিএনপির প্রধান জনাব তারেক রহমানের সাথে দেখা করেছিলেন। দেখা হওয়ার পর বেরিয়ে তিনি কিছু কথা বলেছেন, তাতে মনে হতে পারে তিনি অ্যাটলিস্ট গায়ে পড়ে চাইছেন একত্রে একটা সরকার, মানে একটা জাতীয় সরকার তৈরি করে তারা থাকবেন একসাথে। শুরুতে একটা খটকা লাগলো, জামায়াতে ভোটে টোটে জিতে নাকি অনেক কিছু করে ফেলবে। অনেকে বলছেন বিএনপি বিরোধী দল হিসাবে ঠিকঠাক মতো পারফর্ম করবে কিনা, মেনে নেবে কিনা। আবার আমির এসব বলছেন। অবশ্য কেউ কুটতর্ক করতেই পারেন যে তিনি রাদার বিএনপিকে সাথে নিতে চাইছেন, তিনিই সরকার গঠন করবেন কিন্তু বিএনপিকে ছেড়ে দেবেন না। যাই হোক, জোকস এ পার্ট, গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে একটা জাতীয় সরকার জামায়াতকে নিয়ে হওয়া উচিত কিনা। জামায়াতের আমির খুব চাইছেন, গায়ে পড়ে চাইছেন, বোঝা যাচ্ছে। আমি একটু পড়ি তিনি কি বলেছেন, তারপরে এই ব্যাপারে একটু কথা বলবো। উনি সাংবাদিকদের সাথে বেরিয়ে যখন কথা বলছেন তখন বলছেন, নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক ও গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। আজকে এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসাথে কাজ করব। জামায়াতের আমির বলেন, তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতারা এই একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। আমরা বলেছি যে এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ, 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এই জায়গাটা আবার খেয়াল করব আমরা। তারপর বলছেন, আমরা এটাও বলছি, নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব। আবার ওই জায়গাটা পড়ি, ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে গায়ে পড়ে জাতীয় সরকার তৈরির জন্য বিএনপিকে প্রস্তাব দিয়ে এসছেন। বিএনপি পাত্তা দিচ্ছিল না আমি যতদূর শুনেছি, এখন তিনি করছেন এটা। তিনি বলছেন, আমরা বলেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটা আমাদের চিন্তা করা দরকার। এবং উনি বলছেন, নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য চিন্তা করব, জাতির জন্য সিদ্ধান্ত নেব। জামাত এটা চাইছে, তার মানেটা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে জামাত নিজ সম্পর্কে একটা ইলিউশন তৈরি করেছে, তার যে ফেসবুক বট বাহিনীর কথা আমরা বলি, তাদের কথাগুলো একটা ইকোসিস্টেম আছে, সেটার মাধ্যমে তারা বিরাট প্রজেকশন দিয়েছে। বহুদিন থেকে আমি এই কথা বলছি, জামাত আসলে বিএনপির সাথে একটা ডিল চায়। এই যে লোয়ার হাউস পিয়ার ছাড়া নির্বাচনে যাব না, এটা লাগবে সেটা লাগবে, ওটা নাহলে নির্বাচন হতে দেব না, প্রত্যেকটা আসলে বিএনপির সাথে একটা ডিল করার চেষ্টা। বিএনপির সাথে আসলে সিটের ছাড় চেয়ে জামাত নির্বাচনটা করতে চেয়েছিল। এই আলাপটা ছিল জাতীয় সরকারের আগেই, যে সব দলকে নিয়ে জাতীয় সংসদ, এই টোনে যে সবাইকে ছাড়টার দিয়ে একসাথে করব। আচ্ছা, এখন যেটা দাঁড়ালো, উনি খুব হাড়ে হাড়ে বুঝতে পারছেন, বিশেষ করে জনাব তারেক রহমান দেশে ফেরার পর এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হয়ে গেছে। তারা জামাত সহ আরও অনেকেই নির্বাচনের কথা মুখে বললেও তারা ভেতরে ভেতরে চাইছেন, এবং নির্বাচন বিরোধী যেসব কর্মকাণ্ড কীর্তিকলাপ হয়েছে অনেক কিছুর সাথেই তাদের ইনভলভমেন্ট ছিল, সেটা নাকচ হয়ে গেছে। এবং এটা এখন খুবই এভিডেন্ট, দেশের সবাই জনাব তারেক রহমানকেই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করছেন। বিএনপি খুব বড় বিজয় নিয়ে আসবে সেটাও মনে করছেন। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী আসলে বিরোধী দল হিসেবে ফাংশন করতে চাইছে না। কথাটা ওনার বক্তব্য আমরা খুব ভালোভাবে বুঝি। মানে আর শুধু এটুকু বলা বাকি আছে তার, জনাব শফিকুর রহমানের পক্ষ থেকে আমাদেরকে একটু সরকারে নিয়েন, এর ছাড়া বাকি সব কথা তিনি বলে ফেলেছেন। এখন তারা চাইছেন, এটা বিএনপি চাইবে কিনা আমি জানি না, বিএনপি চাওয়া উচিত কিনা বা এটা হওয়া উচিত কিনা সেটা নিয়ে আমরা আলাপ করব। কিন্তু আমার কাছে মনে হয় এই চাপটা আরও কারো কাছ থেকে, দেশ বিদেশ থেকে আসতে পারে। কারণ হচ্ছে জামাতকে, এই যে জামাতের ইলুশন তৈরি হয়েছে, জামাতকে গাছে তুলে দেওয়া হয়েছে, এই গাছে তোলার মই সাপ্লাই দেশের ভেতর এবং দেশের বাইরে থেকে অনেকে দিয়েছেন। তারা নিজেরা তো আছেই, সাথে অনেকে প্রচুর হাওয়া দিয়েছেন, বাতাস দিয়েছেন, দিয়ে বলার চেষ্টা করেছেন যে সেটা অনেক ভালো কিছু করতে যাচ্ছে জামায়াতে ইসলামী, সুতরাং তারা শক্তভাবে থাকুক। এবং প্রচণ্ড আক্রমণাত্মক আচরণ তারা বিএনপির বিরুদ্ধে করেছেন। বিশেষ করে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির অকল্পনীয় রকম কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আসলে আগে আর ঘটেনি, এই লেভেলের এত বিভৎস কুরুচিপূর্ণ নোংরা স্লোগান দিয়েছেন। তাতে বোঝা যায় তাদের তখন বিরাট হ্যাডাম হয়েছিল, সেটা এখন ফেঁসে গেছে। তখন তাতে যেটা দাঁড়ালো, এখন তাকে
যেসব দেশি বিদেশি শক্তি এই ক্ষেত্রে প্ররোচিত করেছিল, তারা এখন জামাতের মুখ রক্ষার জন্য মাঠে নামতে পারে। তারাও এই আলাপটা বাইরে এবং ভেতরে দিতে পারে। বিএনপিকেও চাপ দেওয়ার চেষ্টা করতে পারে যে জামাতকে সাথে নাও, কারণ এখানে জামাতের আমির একটা কথা বলছেন 5 বছরের একটা স্থিতিশীলতার জন্য। উদ্ভট কথা, একটা দেশে যদি সরকারি দল আর বিরোধী দল থাকে, অস্থিতিশীল হবে কেন দেশ? ডাক্তার শফিক কি গণতন্ত্র বোঝেন না? গণতন্ত্রে একটা বিরোধী দল থাকে, সে নিয়মতান্ত্রিক আন্দোলন করে, বরং আমরা এটাকে গণতন্ত্রের জন্য ইম্পর্ট্যান্ট বলে মনে করি। বিএনপি ক্ষমতায় গিয়ে দেশটাকে স্বর্গ বানিয়ে ফেলবে না, শতভাগ সহি সরকার চালাবে না, ওর অনেক ভুল হবে, অনেক জায়গায় অনেক রকম অনিয়ম হবে। চোখ বন্ধ করে বলে দিতে পারি, জনাব তারেক রহমান সর্বোচ্চ আন্তরিক আছেন, কিন্তু সেই পুরনো দল এবং পুরনো রাষ্ট্র ব্যবস্থার মধ্য থেকে কাজ করা কঠিন হবে। তার কাজ হবে তখন সেগুলো নিয়ে রাজনীতি করা, সেগুলো নিয়ে চাপ তৈরি করা। এভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে যায়। ওনারা সরকারের থেকে সকল স্থিতিশীল করতে চাইলে তো একনায়কতান্ত্রিক বা একদলীয় সরকারগুলোই সবচেয়ে স্থিতিশীল। তাহলে কি বাংলাদেশে একটা বাকশাল বানিয়ে ফেলতে হবে? অথবা বিরোধী দলের থেকে তাহলে কি তারা অন্যায়ভাবে, বাজেভাবে, ফালতু কারণে সরকারকে ডিস্টার্ব করবেন, এই হুমকি দিতে চান? এটা বলতে চাইছেন তারা? একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল আসলে চেষ্টা করতে হবে সে যেন ক্লিয়ারলি নিয়মতান্ত্রিক রাজনীতি করে, কোনো অস্থিতিশীলতা তৈরি না করে। একটা সহি গণতান্ত্রিক দল কোনো দেশের অস্থিতিশীলতার জন্য দায়ী নয়। সে বক্তব্য দেবে, সে আন্দোলন করবে, সে মিটিং মিছিল করবে সরকারের ইস্যু ভিত্তিক। কিন্তু একটা নির্বাচিত সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা যদি কেউ করে, বা কথার মধ্যে যদি সেই হুমকি থাকে, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। এটা করা যাবে না, এটা করা যায় না। শেখ হাসিনার প্রতিটা ক্ষেত্রে যাই ঘটুক আমরা তাকে চলে যেতে বলতাম, কারণ সে একটা অনির্বাচিত অবৈধ সরকার ছিল। সামনে যে সরকারটা গঠিত হচ্ছে সেটা যদি বিএনপি সরকার হয়, সেটা জনগণের বৈধ ম্যান্ডেটে গঠিত বৈধ সরকার, তার বিরুদ্ধে ইস্যুভিত্তিক আন্দোলন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির এই ধরনের কোনো প্ররোচনায় পা দেওয়া উচিত না, অথবা যদি খানিকটা চাপ বা এক্সপেকটেশন কোনো দেশি বিদেশি শক্তিশালী পক্ষের দিক থেকেও আসে, সেটা গ্রহণ না করা। গণতন্ত্রের খুবই ফান্ডামেন্টাল হচ্ছে সরকারি এবং বিরোধী দল। বরং জামাতের যদি এত সাহস থাকা উচিত আসলে বিরোধী দল হিসেবে তার গড়ে ওঠা, আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপির বিপরীতে দাঁড়িয়ে তার বিরোধী দল হিসেবে গড়ে ওঠার এই সুবর্ণ সুযোগটা নেওয়া উচিত, নিয়ে তার গ্রো করা উচিত। এবং এভাবেই সরকারি এবং বিরোধী দল মিলেই একটা দেশের গণতন্ত্র কার্যকর থাকে, গণতন্ত্র চলতে থাকে। বিএনপির ভীষণ বোকামি হবে তারা যদি এই ব্যাপারে ন্যূনতম কোনো আলোচনা করতে চায়। দেশের স্বার্থে একসাথে কাজ করার তো খুব সহজ। একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা পার্লামেন্টারি সিস্টেমে বিরোধী দলও সরকারের কাজে একসাথে পার্টিসিপেট করে। জনাব তারেক রহমান সেটাই মিন করে থাকার কথা। এখন সেটার মানে যদি উনি এভাবে পড়েন যে সরকার নিয়েও আলাপ হতে পারে, সরকারে থাকা নিয়েও আলাপ হতে পারে, সেটা তিনি ভুল পড়ছেন। আর বিএনপি যদি এ ধরনের কিছু ভাবতেও যায়, আমাদের মনে হয়, আমরা যারা দেশকে নিয়ে ভাবি, আমাদের মনে হয় যে দেশের গণতান্ত্রিক একটা ট্রান্সফরমেশন হোক, তাদের ক্ষেত্রে উচিত হবে, তাদের দিক থেকে উচিত হবে এটার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা। কোনোভাবেই এদেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে না।